আর যারা কয় কোরআনের দরকার নাই, টুপি দাঁড়ির কোনো দরকার নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই দেশ টুপি দাঁড়ির দেশ, ঠিক না ঠিক? এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরআনের সম্পর্ক বেশি না কম? তোমরাও তো সুযোগ পেলে, যখন সুযোগ পাও কোরআনের মানুষের সাথে ধোঁকা দেওয়ার জন্য হাত তোলো, আছে না নাই? এদের কথা কোরআন শরীফে আছে না নাই? এদেরকে যখন সাধারণ লোকেরা বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ও মুমিনেরা শুনে রাখো, এদের মতো বেকুব, এদের 14 গোষ্ঠী বেকুব, ঠিক কি না? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা, তারা যে এত বড় বেকুব, কত বড় বেকুব নিজেরাও বোঝে না। অল্প দিনের দুনিয়া দিয়ে আখিরাতকে নষ্ট করে, আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা গড়ে নেই। ওরা যখন কোনো মিছিলে আসে, মিটিং এ আসে, মানুষকে বলে ও মানুষেরা শুনো, মানুষকে বলে আমরা তো আসলে মুমিন। আমিনান নাসি মান ইয়াকুলু আয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, এরা হলো ধোঁকাবাজ, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ যে মুমিনদেরকে কত ভালোবাসেন, আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদেরকে ধোঁকা দেয়, তার মানে আল্লাহ কার সাথে আছেন? জোরে বলেন। আমরা বললাম আল্লাহ মুমিনের সাথে আপনার সম্পর্ক কি? আল্লাহ বলছেন শুনো মুমিনের সাথে আমার সম্পর্ক কি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, দুনিয়াতে যতজন ঈমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বলে কবুল করে নিয়েছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু কে বলছেন? কে বলছেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার মুমিনদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আমার দেশের উপরে সেই জন্য আল্লাহর রহমত আছে না নাই? বেশি না কম? গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করে দিয়ে বিদায় করে দিতে চাওয়া হয়েছে, কিন্তু আল্লাহ টিকিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। আবার চেষ্টা করা হলো এই দেশটাকেও কার্যকর করে আরেকটা বিদেশি মদত পুষ্টকে এই দেশে এনে বসিয়ে দেওয়া হবে। কর্মসূচি নাই, নামাজের কর্মসূচি নাই, ইসলামের কর্মসূচি নাই, এরাই হলো ধোঁকাবাজ এবং বেঈমান। সেজন্য আমার আল্লাহ বলছেন শুনো, ঈমানের প্রথম শর্ত হলো নামাজ। নামাজ কায়েমের আন্দোলন করবা, যাতে নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, তোমরা নিজেদের পরিবারে, নিজেদের সংসারে, নিজেদের দলের ভিতরে যারা থাকবে নামাজ কায়েম করবে, তার ঘরে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করবে। কার কথা? আর ফজরের সময় বেশি করে কোরআন পড়বে। এই দুইটা গুণ যার মধ্যে আমি আল্লাহ পাবো, কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস লাগিয়ে দেয় যারা টুপি দাঁড়িয়ে অপমান করে, নামাজের বেইজ্জতি করে, বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল। অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারীর বর্ণনায় সাইয়েদনা ওমর ফারুকের থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে। একটা লোক বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন। কি পড়তেন? বিশ্বনবীর সাথে ইফতারি করতেন, দাওয়াতে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানাজায় রওনা হলেন। ওমর ফারুক জামা টেনে ধরলেন। 5টা জায়গায় ওমর একা সিদ্ধান্ত নিয়েছেন। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এজন্য বিশ্বনবী বলতেন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো, আমার ওমর হয়ে যেত বিশ্বনবী। এত বড় কথা কোন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বলেন নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিতেন। আবার ইসলামের ব্যাপারে গেলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন আমি সানি করাইতে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে প্রথম বিচার কে করেছেন? ওই লোকটা বলল প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুকের সারা শরীর যেন শিহরিয়ে ওঠে। তিনি বললেন বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? কয় না, তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন আর আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছেন। এবার আবার জিজ্ঞেস করলেন তোমার কি বিশ্বনবীর ফয়সালাটা পছন্দ হয় নাই? কয় না। কি করতে চাচ্ছ? কয় ওমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন। ওমর বলেন একটু বসো, আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন, এক কোপে শরীর থেকে গর্দানটা নামিয়ে দিয়েছেন। আজকের যুগে যদি এরকম ওমর হতো, ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বান্দরামি করতে পারতো না। ঠিক কি না বলেন? এদেশের কবি কুখ্যাত অসভ্য